একটা গ্যারান্টি আমরা দিতে চাই এবং নিতে চাই। এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, এই পৃথিবীর মধ্যে যত তন্ত্র আছে, সব কিছুর উপরে একটি মাত্র ধর্মকে আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন, নিজেই তার স্বীকৃতি দিয়েছেন। সেই ধর্মটার নামকে বলা যাবে নাকি? সবাই বলেন নাই। সার্টিফিকেট কে দিয়েছেন? জোরে কোন? আল্লাহ তাআলা কালামের মধ্যে নসিহত করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা যদি কোনো কিছুর সার্টিফিকেট দেয়, সেখানে কি ভিন্ন কারো কাছ থেকে আবার দলিল নেওয়া লাগবে নাকি? আল্লাহ তাআলার কথার উপর আমাদের ঈমান আছে না নাই? তাহলে এই কথার উপরই বিশ্বাস করতে হবে, পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহ তাআলার কাছ থেকে মনোনীত নয়, গ্রহণযোগ্য পায় নাই। একমাত্র ধর্ম, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে। তাহলে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। কারণ এই সার্টিফিকেট দিয়েছেন কে? এবং এর গোড়াঘাটে যে চাবি রয়েছে, যে সুইচ রয়েছে, এটাকে দুনিয়ার কোন ব্যক্তির কাছে? সেই সুইচ কার কাছে? তাহলে এই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তাহলে আমরা সেই শ্রেষ্ঠ ধর্মে উপনীত হওয়ার কারণে, সেই শ্রেষ্ঠ ধর্ম পাওয়ার কারণে আমরা বেজান না খুশি? সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা তার নবীকে নিয়ে নসিহত করতেছেন, আমাদেরকে এখান থেকে নসিহত গ্রহণ করতে হবে। বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ তাআলা কালামের মধ্যে নসিহত করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আপনাদের তাকবীরের আওয়াজের লিমিট কি এই পর্যন্তই রাখছেন? কার জন্য? আপনারাই বলছেন এই পর্যন্ত না, তাহলে সে আওয়াজ রাখছেন কার জন্য? বাড়ি গিয়ে দিবেন? কথা কয় না। যেইখানের কাজ সেইখানে করতে হয়, তাহলে তার মূল্যায়ন হয়, তার দাম আছে। আপনি ঘরে যে যদি জোরে তাকবীর দেন, তাহলে কইবে যে মাহফিলে কি মাথাটা শেষ হয়ে গেলে নাকি? কি কন? তাহলে যেখানে যেই কাজ সেখানে সেটা করতে হবে। তাকবীরের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আমরা সবাই ঈমানদার, আমরা সবাই আখিরি নবীর উম্মত, আমরা এক আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর গোলামের জবান থেকে আল্লাহর নামের তাকবীর ছোট হবে না বড় হবে? আসতে হবে না জোরে হবে? তাহলে ঈমানের বলে বলিয়ান হয়ে, যার ঈমান যেই রকম তার জবানের আওয়াজ তাকবীর হবে সেই রকম। একটা জবানও বন্ধ থাকবে না। উচ্চ আওয়াজে ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আরো জোরে চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই আওয়াজ দিলে ঈমান বাড়ে না কমে? ঈমান মজবুত হয়, ঈমানের স্পিড বৃদ্ধি হয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে জোরে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে নসিহত করে আমাদেরকে অবগত করেন, আমাদেরকে জানায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে প্রেরণ করেছেন, জমিনের মধ্যে পাঠিয়েছেন। এই জমিনের মধ্যে সকল বাতিল ধর্মের উপরে দ্বীনে হককে উপরে উঠানোর জন্য, সমুন্নত রাখার জন্য, মর্যাদা বৃদ্ধি করার জন্য সেই জিম্মাদারি নিয়ে পয়গম্বরকে জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন।
অনেক সময় আমরা বলতে গেলে বলি, দোকানপাটে বসে অনেক সময় অনেক মুফতিয়ানে কালাম সূরা ফাতিহা না জানলেও ফতোয়া দিতে পারে। কথা বল না কেন? এই মুফতি তো রাজাপুরে নাই, কয় খালি কবা তো নামাজটা পড়তে পারি না, এইটা কিন্তু কোরআন হাদিস সম্পর্কে এককালে কম জানি না। হুজুররা যে কোনো দিক দিয়ে ঠেললে ফালাই দিবে এমন কোনো অপশন নাই। খালি দেখো যে মসজিদে যাইতে পারি না, দাড়িটা রাখতে পারি না, লম্বা জামাটা গায়ে দিতে পারি না, টুপিটা পরতে পারি না, রোজাটা রাখতে পারি না, এটাই তো বলবা। কিন্তু যাই যা বলো না কেন, অনেক হুজুরদের চেয়েও আমাদের এই জায়গাটা ভালো আছে। কি কথা কন না কেন? কোন জায়গা ভালো? এই জায়গাটা ভালো আছে। আমি বন্ধু আপনাকে বলতে চাই, দোকানপাটে বসে 5 টাকার এক কাপ চা পান করে ফতোয়া দেয়। এক এক হুজুর এক এক রকম কথা কয়। হুজুররা কয় জান্নাতে কারা যাবে? যারা ঈমান আনবে, যারা মুসলমান, যারা ঈমানদার। তাহলে এই জমিনের মধ্যে তো বহু ধর্মাবলম্বী মানুষ আছে। হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? ইহুদি নাসারা বিভিন্ন উপজাতি আছে না নাই? জোরে বলেন। তাহলে সব হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত মানুষ বলেন, সব একজনই বানিয়েছেন। তার নামটাকে একটু বলা যাবে নাকি? হিন্দুদেরকে কে বানাইছে? কথা বল না কেন? নাকি ভগবান বানাইছে? আর সবাই কয় হুজুর যা যা কয় না না কন, ও ভগবানও যা, আল্লাহ তা। ও একটু ঘুরে ফিরে কয় আলাদা ধর্ম, তো ভগবানও যা, আল্লাহ তা। আমি সেই ব্যাখ্যার দিকে যাব না, যেহেতু আমার সময় খুবই কম, ব্যাখ্যার দিকে যাব না। ভগবান বলেন, ঈশ্বর বলেন, আর যে ধর্মে যেরকম ডাকুক না কেন, আল্লাহ আল্লাহ। কোন ধর্মের যেই ধর্ম অবলম্বী যারা আছে, তারা যেই নামে ডাকুক না কেন, সেই নামের সাথে স্ত্রীলিঙ্গের সম্পর্ক আছে। আমরা এক বাক্যে সাক্ষী দিতে চাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলার কোন শরীক নাই, আল্লাহ তাআলার সাথে কোন সমকক্ষ কিছু। তাহলে এটাই স্পষ্ট আমাদের জবাব। কাজে ভগবান আর আল্লাহ এক জিনিস না, আল্লাহ আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। আপনার ব্যাখ্যা হলো হিন্দু তো আল্লাহ বানাইছে, তাদের দোষটা কি? বৌদ্ধ তো আল্লাহ বানাইছে, তাদের দোষটা কি? খ্রিস্টানও তো আল্লাহ বানিয়েছে, তাহলে তাদের দোষ কি? তারা কেন জান্নাতে যাবে না? এবার স্পষ্ট জবাব। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে প্রেরণ করেছেন, যিনি আগমন করেছেন, যার বাবাও ছিল না, যার মাও ছিল না, তার নাম কি? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে জমিন আরো কেউ আসছিল নাকি? কথা বল না কেন? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে তিনি প্রথম মানুষ, তার আগে জমিনে কেউ আসে নাই। আর এই পৃথিবীতে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্ম বলেন, যত মানুষ বলেন, যত মুসলমান বলেন, সব হলো পয়গম্বর আদমের সন্তান। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু দুনিয়ার কালের পরিবর্তনে, দায়ী না থাকার কারণে, পথ প্রদর্শক না পাওয়ার কারণে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ার কারণে যুগে যুগে বহু ধর্ম তারা নিজেরাই বানায় নিয়েছে। একটা ধর্ম আল্লাহর পক্ষ থেকে মনোনীত নয়। আল্লাহর পক্ষ থেকে একটা ধর্মই প্রথমেই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত মনোনীত থাকবে। সেই ধর্মের নাম কি? জোরে বলে। এবার বন্ধু জবাব হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধর্মকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য পাথরের আঘাত সহ্য করছেন কি করেন নাই? কতক্ষণ না কেন? গায়ে শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করছে কি করে নাই? জোরে বলেন। পাগল বলছে কি বলে নাই? 3 বছর জেলখানার মধ্যে কারারুদ্ধ ছিল। এই দিলকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য পয়গম্বর নিজের মাতৃভূমি, জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করছে কি করে নাই? জোরে বলেন। শুধু তাই নয়, আজকে তো আমরা
বিনা কষ্টে, বিনা রক্তে, বিনা পরিশ্রমে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি, ইসলাম আমরা আমাদের সামনে পেয়েছি। কিন্তু ইসলাম স্বাভাবিকভাবে আসে না, এটা নবীর দান শহীদ মোবারক, দান মোবারক শহীদ করা ইসলাম আমাদের সামনে আজকে, ঠিক না বেঠিক জোরে বলেন? এটা নবীর পাথরের আঘাত সহ্য করা ইসলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দাওয়াতে বের হয়েছেন, এতদিন যে মানুষগুলো নবীকে আল আমিন আস-সুদুক উপাধি দিয়েছিল, নবীকে মোহাব্বত করেছিল, নবীর কাছে নিজের মালগুলো আমানত স্বরূপ জমা রেখেছিল, ওই মানুষগুলো ওই নবীর গায়ে পাথরের আঘাত নিক্ষেপ করেছে, পাথর নবীর গায়ে আঘাত করেছে, নবীকে পাগল বলেছে, থুতু নিক্ষেপ করেছে, 3 বছর কারারুদ্ধ রয়েছে, এমনকি নিজের মাতৃভূমি ছেড়ে তাকে ভিন্ন দেশে হিজরত করতে বাধ্য করেছিল, ঠিক কিনা জোরে বলে? তাহলে এখান থেকে আমাদের ফাইনাল জবাব, এই ইসলাম আমাদের কাছে এমনি এমনি আসে নাই, এটা অনেক কষ্ট, অনেক রক্ত পথ পাড়ি দিয়ে তারপরে আজকে আমাদের সামনে ইসলাম আসছে, ঠিক না বেঠিক জোরে বলে? শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকে আমরা ঘরের মধ্যে থেকে আরামে বসে ইসলাম কায়েম করতে চাই, ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখি এই মনে হয় ইসলাম কায়েম হয়ে গেল। কতক্ষণ না কেন খাতার মধ্যে বসে স্বপ্নে দেখি মনে হয় ইসলাম কায়েম হয়ে গেল, কিন্তু না না, নবী যে কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, আমাদেরকে সেই কষ্ট করার দরকার আছে না নাই? তারা কষ্ট করেছেন, যে কারণে আজকে এত সুন্দর ইসলাম আমরা পেয়েছি, এত সুন্দর পরিবেশ আমরা পেয়েছি। আবার আজকে যদি আমরা পরিশ্রম করি, তাহলে আমরা আবার দুনিয়া থেকে যেদিন চলে যাব, আমাদের পরবর্তী জেনারেশন যারা জমিনের মধ্যে আসবে, তারাও আবার এই সুন্দর পরিবেশ তারা উপস্থাপন করতে পারবে, তারা ধরে রাখতে পারবে। কিন্তু আজকে যদি আমরা হাল ছেড়ে দেই, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন তারা বিপদগামী হয়ে যাবে। এজন্য নবী যেই রক্ত ভেজা পথ পেরিয়ে এত সুন্দর ধর্ম আমাদের সামনে এই পর্যন্ত উপস্থাপন করেছেন, এই পর্যন্ত চলে আসছেন, সেই নবীর দাঁত ভাঙা ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নবীর উম্মতের চেষ্টা করার দরকার আছে না নাই? মনের মধ্যে বড় কষ্ট, নবীর নাম শুনলে সাদাত আঙ্গুলে চুমু দিয়া চোখে লাগায়, নাকে লাগায়, অথচ ওই উম্মতকে যদি বলি নবীকে আপনি এত মহাব্বত করেন, নবীর আদর্শটাকে যদি সমাজে বাস্তবায়ন করি, তাহলে কেমন হয়? তখন বলবে না না, এখনো সময় হয় নাই। বলে কি বলে না? জোরে বলে। তখনই দেখবে না সেই রাস্তার মধ্যে নাই। নবী গালি শুনেছেন, তুমি যদি গালি শুনতে পারো, নবী আঘাত সহ্য করেছেন, তুমিও যদি সে আঘাত সহ্য করতে পারো, তাহলে বুঝতে হবে নবীর দাওয়াত এবং তোমার দাওয়াতের সাথে মিল পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? নবী পিছনে বসে গালি শুনেছেন, তোমাকে যদি কেউ গালিও না দেয়, সবাই যদি তোমারে মহব্বত করে, তাহলে বুঝতে হবে নবীর দাওয়াতের সাথে তোমার দাওয়াত এখন পর্যন্ত মিল হয় নাই। একদিন এক লোক আমারে ডাইকা কয়, আলহামদুলিল্লাহ হুজুর, আমার এলাকার মধ্যে একজনও আমার শত্রু নেই। আচ্ছা, একটা লোকের এলাকায় একজনও শত্রু নেই, এটা কি মানুষ? কথা কয় না, এটা কি কোনো মানুষের মধ্যে? পাগল যদি হয় তারও তো শত্রু থাকে, থাকে না? সবাই যে মহব্বত করে বিষয়টা এমন নাকি? আমার কেউ শত্রু নাই, তাহলে বুঝতে হবে যে উনি গোলালু মার্কার নাম লেখাইছে নাকি? গোলালু সব জায়গায় থাকে। কাজী বন্ধের জন্য আমি সমাপ্তি কথা বলতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের জন্য কষ্ট করেছেন। সাহাবায়ে কেরামদের মুজাহাদা ছিল কি ছিল না জোরে বলেন? আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করেছেন, নবীর সাথে থেকেছেন, নিজেদের জীবনের চেয়েও নবীকে বেশি মহব্বত করেছিলেন। যে কারণে আমরা ইতিহাস থেকে সাক্ষী পাই, যে কারণে আমরা ইতিহাস থেকে সাক্ষী পাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে যখন আহত হয়েছিলেন, দান্দার মোবারক শহীদ হয়েছিল, কাফের মুশরিকরা যখন সব দিকে ঘোষণা দিয়েছিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিনে নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায়,
সাহাবা একরামদের সবার একই জবাব ছিল, নবী যদি জমিনে না থাকে এই জমিনে বাঁচার অধিকার নাই। যেই জমিনের মধ্যে নবী থাকবে না সেই জমিনে আমার বাঁচার কোনো অধিকার নাই। আমি নবীর সাহাবী। যখন সব জায়গায় ঘোষণা ছড়িয়ে পড়েছিল, এমন সময় একজন সাহাবীর নাম আমরা সবাই জানি, নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি। যিনি ওই দিন নতুন বিবাহ করেছিলেন, স্ত্রীর সাথে নতুন প্রথম সাক্ষাৎ হয়েছিল। উনি যখন গোসল করার জন্য যখন পানির কিনারায় গিয়া দাঁড়ালো, এমন সময় যখন কানের মধ্যে আওয়াজ নবী নাই, নবী জমিনের মধ্যে বেঁচে নাই, সাথে সাথে গোসল বন্ধ করে বাসায় গিয়া স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রী আমার তরবারিটা কোথায়? স্ত্রী ডাক দেয়া বলে, আপনি না গোসল করার জন্য গেলেন, তরবারি দিয়া কি করবেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেছিলেন, কার জন্য গোসল করব? স্ত্রী বলো, কার জন্য জমিনের মধ্যে বেঁচে থাকবো? আমার নবী জমিনের মধ্যে বেঁচে নাই, আর গোসল হবে না। আমার তরবারিটা হাতে দাও, আমাকে জনমের তরে বিদায় দিয়া দাও। দুনিয়ায় যদি দেখা নাও হয়, অবশ্যই জান্নাতের মধ্যে তোমার সাথে দেখা হয়ে যাবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে পাগলের মতো উহুদের ময়দানে দৌড়ায়। উহুদের ময়দানে যাওয়ার পর কাফিরদের সাথে যখন যুদ্ধে জড়ায় পড়ল, যুদ্ধে জড়ায় পড়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পর যখন যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, যারা শহীদ হয়েছেন তাদের লাশগুলা কোথায়? সব এক জায়গায় জমা করো এবং বিনা গোসলে তাদের কবরস্থ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে নাও। এমন সময় পর্দা সহকারে একজন মহিলা দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে এসে হাজির। নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর, সবাইকেও যদি গোসল ছাড়া কবর দেন, আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না, কারণ তিনি নাপাক। আজকে প্রথম রাত, প্রথম বিবাহ, তিনি গোসল করার জন্য, পবিত্র হওয়ার জন্য যখন গিয়েছিলেন, আপনি দুনিয়ায় নাই। সেই কথা শোনার সাথে সাথে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছেন, গোসল ছাড়া যেন কবর না হয়। নবীজি ডাক দেয়া বলেন, ও সাহাবীরা, হানজালার লাশ কোথায়? খুঁজে বের করে নিয়ে আসো। কোথায়? হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবী পেরেশান হয়ে গেলেন, কোথায় হানজালার লাশ চলে গেল? এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আওয়াজ, পয়গম্বর, হানজালার লাশ খোঁজ করার দরকার নাই। কারণ যে হানজালা স্ত্রীর মোহাব্বত ছাড়িয়া দুনিয়ার সব মোহাব্বত ত্যাগ করে আপনার বিদায়ের খবর শুনে জিহাদের ময়দানে সে শহীদ হয়েছে, এর গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়া হতে পারে না। এর গোসলের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদের মাধ্যমে ব্যবস্থা করে নিয়েছে। একটু পরে হানজালার লাশ যখন জমিনের উপরে পাওয়া গেল, সাহাবীরা ডাক দেয়া বলে, আল্লাহর কসম, যখন একটু পরে হানজালার লাশ জমিনের মধ্যে পাওয়া গেল, গোসল করাইবার পর আমরা যখন হানজালার কিনারায় গেলাম, আমরা তাকায় দেখি তার চুল বেয়ে, কানের লতি বেবে কেমন জানি মাটি জমিন স্পর্শ করতেছে। কাজী বন্ধের জন্য আপনাদেরকে বলতে চাই, ওই নবীর খাঁটি আশিক আমাদের হওয়ার দরকার আছে না নাই? জলে বলেন। আমরাও তো সবাই নবীর উম্মত। এই বাংলার জমিনে নবীকে যারা সন্তান বলে গালি দেয়, উম্মতের কোনো প্রতিবাদ নাই, ঠিক না বেঠিক? জলে বলেন। এই 92% মুসলমান, এই মুসলমানের দেশে নবীকে, নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয়, আর কিছু মুসলমান দোকানপাটে বসে হাসাহাসি করে।
বলে হুজুরদের খাইয়া দেয় কোনো কাজ নাই, কোথায় কি বলছে এইখানে বসে মিছিল করে, এইখানে বসে প্রতিবাদ করে। না না, নবীর একজন উম্মত যদি জমিনের মধ্যে বেঁচে থাকে, নবীর জাররা পরিমাণে ইজ্জত নিয়ে কেউ যদি কথা বলে, তার দেহে রক্ত থাকা অবস্থায় কখনো সে ছাড় দিতে পারে না। কাজী বন্ধু, সেই নবীর দিন যদি ধরে রাখতে হয়, নবীর ইসলাম সেই কষ্টের দিন যদি জমিনের মধ্যে চলমান রাখতে হয়, বাস্তবায়ন রাখতে হয়, মসজিদ বলেন, মূল মাদ্রাসা, মাহফিল বলেন, মূল মাদ্রাসা, তাবলীগের দাওয়াত বলেন, গোড়ায় মাদ্রাসা। যদি মাদ্রাসা থাকে মসজিদ চলবে, যদি মাদ্রাসা থাকে দ্বীনের দাওয়াত চলবে, মাদ্রাসা থাকবে ওয়াজ মাহফিল চলবে, মাদ্রাসা থাকবে তাবলীগের দাওয়াত চলবে। মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, ইলম চর্চাও বন্ধ হয়ে যাবে, দাওয়াত দেওয়াও বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে না নাই? জোরে বলেন। কাজের জন্য আপনাদেরকে বলবো, নবীর মার্কাজ, যারা নবীর মার্কাজের সাথে সম্পৃক্ত থাকলো, সে যেন কেমন নবীকে সহযোগিতা করলো। কারণ নবীর এই দিন, কষ্টের দিন জমিনের মধ্যে, এই কষ্টের দিন জমিনের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে রেখে গিয়েছেন। কাজী যদি সেই দিন আমরা ধরে রাখার জন্য চেষ্টা না করি, তাহলে অবশ্যই আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে, তার কাছে অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। কাজী বন্ধুদের জন্য আপনাদেরকে বলতে চাই, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। আমরাও একদিন জমিনে ছিলাম না, আমরাও কিছুদিন পরে বিদায় নিয়ে চলে যাব। যার যার কবরে পড়ে থাকবো, কেউ খবরে নেবে না, কেউ চিনবেও না। আমাদের আগেও যারা ছিল তারা কবরে চলে গেছে। এখানে যারা বসা আছেন, অনেকের আব্বু জমিনের মধ্যে নাই, অনেকের আম্মু জমিনের মধ্যে নাই। কাজের জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ওই মা বাবার মহব্বতে, নবীর মহব্বতে, দ্বীনের মহব্বতে, নবীর মার্কাজের জন্য, ওই মা বাবার কবরে নাজাতের জন্য আমি এই মজলিসের মধ্যে যে ভাইয়ারা বসা আছেন, আমি কাউকে কষ্ট দিয়ে বলবো না। যার হৃদয়ের মধ্যে মা বাবার মহব্বত আছে, যার হৃদয়ের মধ্যে নবীর মহব্বত আছে, এমন একজন পাগল এই ময়দানের মধ্যে আমি দেখতে চাই, যিনি এই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা কমপ্লেক্স, অনেক বড় কমপ্লেক্স, আল্লাহ কবুল করলে ভবিষ্যতে আরো অনেক বড় হবে, কোটি কোটি টাকার সম্পদ সেখানে এক আল্লাহ